নমস্কার বন্ধুরা, আজকের কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে। তো দেখো, প্রথমে এখানে আমি একটা পর্দার কাছে এসেছি। এটা একটা জানালার পর্দা। তোমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাবে, ঘুরতে যাওয়ার আগে অনেক সময় আমরা টাকা পয়সা কোথায় রেখে যাব এরকম একটা চিন্তা ভাবনা মাথায় আসে। তো বন্ধুরা, এই কাজটি করতে পারো। জানালার যে পর্দার যে রিং থাকে ওর মধ্যে আমরা টাকাটা রেখে আবার এই জায়গাটা যেমন ছিল তেমনভাবে করে দিয়ে পর্দাটা টাঙিয়ে দিয়ে আমরা কিন্তু বাইরে নিশ্চিন্তে ঘুরতে যেতে পারি। তো দেখো বন্ধুরা, কেমন লাগলো এই টিপসটা একটু কমেন্টে সবাই বলো। ভালো হয়নি? আর একটা টিপস তোমাদেরকে দেখাচ্ছি। আমি ঘরোয়াভাবে সিঁদুর দিয়ে বাড়িতে আলতা তৈরি করব। তো চলো বন্ধুরা, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে প্রথমে একটা সসপ্যান গরম হতে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে 2 চামচ চিনির গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চা পাতা। দিয়ে একটু হালকা আঁচে এটা আমি গুলে যাওয়ার অপেক্ষায় থাকবো। যতক্ষণ না পর্যন্ত গুলছে ততক্ষণ পর্যন্ত একটু হালকাভাবে নাড়তে থাকবো। তো দেখো বন্ধুরা, চিনি আর চা পাতা মিশে গেছে, গুলেও গেছে চিনিটা। এবার অন্য সাইডে একটা গ্লাসে জল বসে দিয়েছি। জলটা গরম হলে অল্প একটু জল দিয়ে দিলাম চা পাতার মধ্যে। দেখো এইভাবে ফুটে উঠলে একটা ছাঁকনির সাহায্যে চা পাতাটা ছেঁকে নিলাম। নিয়ে এবার যে চার লিকারটা হয়েছে ওর মধ্যে আমি শুকনো যে সিঁদুরের পাউডার অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আলতা তৈরি হয়ে গেছে। যে রং আমরা বাড়িতে পায়ে মেয়েরা সব পরি, সেই সব রং বাড়িতে তৈরি করতে পারি খুব সহজে। তো দেখো আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি কত সুন্দর রং তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, তোমরাও বাইরে রং না কিনে এখন থেকে বাড়িতে তৈরি করে পড়তে পারো। কত সুন্দর হয়েছে দেখো। টিপসটা কেমন লাগলো? ভালো হয়নি? এটাও একটু কমেন্টে বলো। আর একটা হচ্ছে কি, গ্যাসের উনানে একটা পিরাক গরম করে নিয়েছি। পিরাকটা গরম হয়ে গেলে দেখো এখানে একটা বোতলের ছিপি নিয়েছি। ছিপির মাঝখানে একটা ফুটো করে দিলাম। ফুটো হয়ে গেলে এখানে আমি একটা সুতো পরিয়ে নেব। সুতো করে সুতো পরিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, সুতোটা মাঝখান থেকে গলিয়ে নিলাম। নিয়ে ভালো করে ভিতর থেকে একটা গেঁট দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটা কি করব, চলো। তো দেখো, অনেক সময় আমরা মশারি যখন টাঙাই গরমের সময়, তো মশার কামড়ের ভয়ে আমরা মশারি টাঙাই ঘরেতে। তো দেখো এইভাবে যদি আমরা মশারি টাঙাই তাহলে মশারির দড়ি কোনোভাবে খুলে যাবে না। তো দেখো তোমরাও এই টিপসগুলো ব্যবহার করতে পারো, কাজে লাগাতে পারো। তো কেমন হলো সবগুলো টিপস একটু কমেন্টে সবাই জানিও। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।